সো হ্যালো, অনেক দিন পর ব্লগ করছি আবার। মানে প্রচুর দিন হয়ে গেছে মেকআপের ভিডিও কিছুই আপলোড করা হয় না। একটু বেশি বিজি ওম্যান হয়ে গেছিলাম তো ওই জন্য। তো আজকে আমরা স্পেশালি যাচ্ছি ত্রিবেণী মল। কোনো যাইনি, শুনেছি ভালো, কিছুই না মলে যেরকম হয় আর কি, কিন্তু কেন যাই না তো বলছি। আজকে আমার সাথে যাচ্ছে আমার একটা বান্ধবী। তো আমরা আজকে যাচ্ছি, চলো দেখাবো কিভাবে যাই আমরা। আপাতত গরিফা স্টেশন থেকে যাচ্ছি, দেখা যাক, দেখতে থাকো। তো প্রথমে বলে রাখি যে ভিডিওটা একটু লং হবে। এটা হেল্পফুল যারা ত্রিবেণী মলে যেতে চাইছো তাদের জন্য একটু হেল্পফুলই হতে মানে আমার কাছে তো মনেই হয় যে তোমাদের খুবই হেল্পফুল হবে। তো সেক্ষেত্রে ভিডিওটা তো আমি দেখতে পাচ্ছ গরিফা স্টেশনে আমরা পৌঁছে গেছিলাম। গরিফা থেকে ব্যান্ডেলের ট্রেন ধরে নিয়েছি, মানে গরিফা টু ব্যান্ডেল থেকে শ্রীরামপুর। আমরা এভাবেই যাওয়ার সময় গেছিলাম। তো শ্রীরামপুরে নেমে একদমই বাইরের দিকে বেরিয়ে এসেছিলাম, আর শ্রীরামপুর টিকিট কাউন্টারের ওখান থেকে আমরা টোটো পেয়ে গেছিলাম। ত্রিবেণী মল বলেছি, আর মানে একদমই ওরা সেভাবেই আর কি ত্রিবেণী মলের সামনেই 15 টাকা ভাড়া নিচ্ছিল আমাদের থেকে, বাট ওখানে 20-15 এরকমই, একটু বার্গেনিং করে নিতে হবে তোমাদেরকে। তো একদমই মলের সামনেই নামিয়েছে। মলটা মানে বাইরে থেকে যেরকম দেখছো একটা রয়্যাল ব্যাপার, ভেতরেও খুব সুন্দর। মানে যদি তোমরা চাও যে কিছু টাইম স্পেন্ড করবে বা বন্ধুবান্ধবের সাথে আড্ডা মারা, সব কিছুই মানে আমাদের মতে তো আমরা এত দূর থেকে গিয়ে খুবই স্যাটিসফাই হয়েছি। মানে ফটোস থেকে শুরু করে শপিং করা, খাওয়া দাওয়া, মানে মোটামুটি যদি 2-3 ঘন্টা ভালো কোথাও কাটাতে চাও তাহলে এখানে আসতে পারো, অবশ্যই ভিজিট করতে পারো, মানে খুবই ভালো। দেখতে পাচ্ছ ভেতরে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, অনেকটা ওই অ্যাক্রোপলিক্স মলের মতো নিচটা, মানে ওদেরও আমি যখন কলকাতা গেছিলাম আর কি, 1-2বারই গেছিলাম, তো ওর এরকমই ছিল কিছুটা দেখতে। তো আমার কাছে মনে হয় যে আমি ভুলও হতে পারি, বাট আমাদের খুবই ভালো লেগেছিলো, খুবই আমরা মজা করেছি। আর ফার্স্টেই চলে গেছিলাম জুডিওতে আমার কিছু মানে কেনার থাকে না সচরাচর লিপস্টিক ছাড়া। তো অ্যাজ ইউজুয়াল আমি লিপস্টিক কিনেছি, দেখেছি, অনেক ট্রাই করেছি। আমার সাথে যে গেছিলো ও তো প্রচণ্ড জুডিও জিনিস ইউজ করে, তো ও দেখেছে। অনেক খোঁজাখুঁজির পর একটা জুতো পছন্দ হয়েছে, আর এত শেড ইউজ করার পর একটা লিপস্টিক কিনেছি জাস্ট। তো এই দুটো জিনিস আমি কিনেছি। ও অনেক কিছু কিনেছে, পারফিউম, বাট এটা ওর যে হতো ওই জন্য আমি আর দেখালাম না যে ও কী কী পারচেস করেছে। আর আমি তোমাদের কাছে জাস্ট একটা ক্যাটালগ দেখিয়ে দিচ্ছি, শো করে দিলাম যে এখানে কোন কোন ফ্লোরে কি আছে না আছে। দেখো, খুব খুশি হয়েছে ও জুডিও থেকে শপিং করে। তারপরে আমরা চলে গেছিলাম কলকাতা বাজার। এখনও অ্যাকচুয়ালি মলে এখনও কাজ বাকি ছিল। আমার কাছে মনে হয় যে আমাদের কাঁচরাপাড়ার সাইডে যারা আছো, বাগমোড়ের যে কলকাতা বাজারটা, সেটার থেকে এখানে আমার কাছে মেয়েদের কালেকশন খুব ভালো লেগেছে, খুব মানে খুব। তো আমি কিছু জিনিস কেনাকাটি করার ছিল, কি বলছিল অঞ্জলি, বলো। আমার না ছোটবেলা থেকে ছিল যে আমি একটু বড় হবো, নিজে একদম ইনকাম করবো, শপিং ব্যাগ নিয়ে ঘুরবো টুরবো। আচ্ছা, মানে ইনকাম করে শপিং ব্যাগ নিয়ে ঘুরবে, তো এই জন্য ও, হ্যাঁ, সব মানে জুডিও যত শপিং করেছে সব একটা আপাতত দুটোই ঘুরেছি আমরা, ওই জন্য দুটোরই সব করেছে শপিংও। আপাতত আমাদের ভালোই লেগেছে ত্রিবেণী মল, ভালো, অ্যাম্বিয়েন্সটাও খুবই ভালো, নো ডাউট। অ্যাম্বিয়েন্সটাও খুবই ভালো। পাপাকে দেখবো হচ্ছে লিফটে বলে। আর এখন আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করতে, দেখি কি খাওয়ার পাচ্ছ। ওখানটা আছে ওয়াও মোমো আছে, আর কি আছে, বিরিয়ানি খাবা তো? আমরা খেতেই আসি সব। তো আমি ফার্স্ট টাইম সাবওয়ে ট্রাই করেছিলাম, আর আমরা নিয়েছিলাম একটা ক্লাসিক চিকেন আর সিক। আমার সিকটা খুব পছন্দ হয়েছে। এরপর আমরা নিয়েছিলাম চাইনিজ ওয়াক থেকে দুটো বোল, একটা হচ্ছে রাইসের সাথে মাঞ্চুরিয়ান, আর একটা হচ্ছে নুডলসের সাথে। আমার বেসিক্যালি খুব রাইসের সাথে পছন্দ হয়েছিল, রাইসটাই বেশি ভালো ছিল। 129 করেছিল বোলগুলো, খুব 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 ভালো আর খুব টেস্টি খেতে। এরকম একটা ভিউয়ের সাথে যদি সত্যি এনজয় করতে চাও অবশ্যই আসো। আসার পথে আমরা ফেরি হয়ে এসেছিলাম, আসার পথে রিসরা হয়ে ফেরি হয়ে আমরা খড়দা অবধি এসেছিলাম। এখানে তোমার
ফেরিতে 8 টাকা নিয়েছিল আর খড়দা থেকে 10 টাকায় টোটো ধরে একদম স্টেশনের সামনে নামিয়েছিল। তোমরা চাইলে অন্য ফেরিঘাট থেকেও আসতে পারো, আমরা জানতাম না, ওই জন্য রিষড়া অবধি চলে এসেছিলাম। তো যেহেতু রিষড়া অবধি চলে এসেছিলাম, তো উনি ভেবেছে যে রিষড়া অবধি যখন চলে গেছে, আরও কোথায় না কোথায় চলে যাবো, তো সেই জন্য আমাদেরকে নিতে চলে এসেছিলো। বেচারার কাছ থেকেও শান্তি নেই যদিও বা। তো যাই হোক, আমাদের ত্রিবেণী মলটা খুবই ভালো লেগেছে। তোমরা যদি চাও অবশ্যই ভিজিট করতে পারো। এটা তোমাদের ছোটোখাটো একটা ট্যুর গাইড বলতে পারো, মানে ট্যুর নয়, সরি, মানে একটা গাইড যে কীভাবে কি আসবে না আসবে। আর হচ্ছে আমি অনেক দিন পর আবার ভিডিও আপলোড করেছি। দেখতেই পাচ্ছ বৃষ্টিতে ভিজে পুড়ে গেছি আসার পথে আমরা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা।